প্রিয় বন্ধুরা, আজকে আমরা তৈরি করব ক্রিপসি চিকেন ফ্রাই। এর জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কিছু চিকেন, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আদা এবং রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়া। আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি ভালো রঙের জন্য। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এরপর আমি দিয়ে দেবো এখানে 2 চামচের মতো টক দই। দইটাকে কিছুক্ষণ ছাঁকনিতে রেখে দিয়ে সেই দইটা আমরা ব্যবহার করব, তাহলে এই দই থেকে এর যে অতিরিক্ত জলটা সেটা চলে যাবে। এরপর সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার অন্যদিকে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা, এবং দিয়ে দিচ্ছি লবণ। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে এটা মিশিয়ে নেব। এবার অন্যদিকে একটা পাত্রে আমরা 2টো ডিম নিয়ে নেব। এই ডিমটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে এটাকে এক পাশে রেখে দিচ্ছি। এবার অন্যদিকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটাকে এই ডিমের মধ্যে ডুবিয়ে দেব। এর মধ্যে ডুবিয়ে ভালো করে যে এক্ষুনি ময়দার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই ময়দার মিশ্রণে ভালো করে এটাকে বেশ মাংসটাকে এইভাবে চেপে চেপে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ এইভাবে এর ভিতরে ময়দাগুলোকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। তারপর এটা যখন রেডি হয়ে যাবে, এবার এটাকে আমরা একটু জলে ধুয়ে নেব, বা আমরা কিছুক্ষণ জলে ডুবিয়েও রেখে দিতে পারি। এবার আমি এটাকে ভালো করে এইভাবে ধুয়ে নিচ্ছি, যাতে এর বাইরের থেকে যে ময়দার কোটিংটা করেছিলাম সেটা খুব বেশি মোটা হয়ে গেলে তখন এটা খেতে ভালো লাগবে না এবং ক্রিপসিও হবে না। সেই জন্য এই ময়দাটাকে এরপর এবার অল্প করে এটা আমরা নিয়ে এটাকে ঝেড়ে নেব। এইভাবে এটাকে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দাটাকে এখন ঝেড়ে নিচ্ছি। এভাবেই এটা বেশ রেডি হয়ে যাবে। এটাকে এক পাশে এখন রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবার কড়াইতে আমরা তেল গরম করব। এখন আমি কড়াইতে তেলটা বেশ গরম হয়ে গেছে, মাঝারি আঁচে যখন গরম হয়ে যাবে তখন এতে আস্তে আস্তে করে এইভাবে মাংসের টুকরোগুলো দিয়ে দেব। এখন এটাকে হালকা থেকে মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিটের জন্য ভাজতে থাকব। এইভাবে বেশ কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন দেখব যে বেশ মাংসটা একটা লাল থেকে সোনালি কালার কিংবা লাল হয়ে আসছে, তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের প্রায় রেডি হয়ে আসছে। এবং এটা যখন দেখব যে মাংসের একটা রং আলাদা হয়ে যাচ্ছে, তার মানে মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। মাংসগুলোকে হালকা থেকে মাঝারি আঁচে ভাজতে হবে, না হলে এটা পুড়ে যাবে এবং এর ভিতরে থাকা যে মাংসগুলো সেটা ভালো করে ভাজা হবে না, এবং বাইরে যে কোটিংটা সেটাও ক্রিপসি হবে না, অর্থাৎ মুচমুচে হবে না। এখন এইভাবে হালকা থেকে মাঝারি আঁচে এটাকে ভাজতে ভাজতে দেখছি আমি যে এটা প্রায় লাল হয়ে এসেছে এবং বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতখানি সুন্দর হয়েছে। এইভাবে যখন এটা বেশ সুন্দর এবং চকচকে একটা রং চলে আসছে, তখন এটা আমরা বুঝে নেব যেটা রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইবার এটাকে গরম গরম আমরা পরিবেশন করব। এখন এটাকে টমেটো সস কিংবা সরষের সসের সঙ্গে আমরা এটা পরিবেশন করব। কেমন লাগলো আজকের রেসিপি তোমরা আমাকে জানিও।